আজকে আমরা এই যে ভরক্রিয়ার সূত্রটা আলোচনা করব এবং এখান থেকে সাম্যধ্রুবক বা সাম্যাঙ্কের রাশিমালা যেটা এটা আমরা করব সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক সাম্যাঙ্কের রাশিমালা তো এখানে এই যে ভরকের সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো যে কোনো বিক্রিয়ার হার, এটা আমরা যে সংক্ষেপে লিখছি যে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু বিক্রিয়কের সক্রিয় ভর। এটা হলো মূল কথা, এই যে বিক্রিয়কের সক্রিয় ভর, এই যে এটা। এখন যদি একটা বিক্রিয়ায় একের অধিক বিক্রিয়ক থাকে সেক্ষেত্রে হবে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফল। এই জন্য আমরা বলছি যদি বিক্রিয়ক সমূহ হয় তাহলে যে বা তাদের গুণফল, অর্থাৎ যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে সবগুলো বিক্রিয়কের যেটা সক্রিয় ভর তাদের গুণফলই হলো বিক্রিয়ার হার। তো এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে এই যে সক্রিয় ভরটা কি। তাহলে এই যে সক্রিয় ভর যেটা, যে এটা সক্রিয় ভর, এই সক্রিয় ভরটা হলো আমরা সাধারণত ঘনমাত্রা বা আংশিক চাপ। তাহলে যদি আমরা একটা বিক্রিয়া কল্পনা করি এ প্লাস, সিম্পলি আমরা একটা বিক্রিয়ক নিলাম, এ থেকে বি হলো, তাহলে এই বিক্রিয়ার হারটা কি হবে? তো এই ভরকের সূত্র অনুসারে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু, এই যে প্রপোর্শনাল টু এ এর সক্রিয় ভর হলো এ এর ঘনমাত্রা বা আংশিক চাপ। তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা জানি যে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে করা হয়, দেখানো হয়। এটা হলো ঘনমাত্রার সাপেক্ষে, এটা হলো এই যে ঘনমাত্রার সাপেক্ষে আমরা দেখালাম। আর যদি আমরা আমরা লিখতে পারি বা যদি এটা গ্যাসীয় হয়, এটা যদি গ্যাস হয় তাহলে হবে বিক্রিয়ার হার হবে, তাহলে হবে প্রপোর্শনাল টু পিএ। পিএটা হলো আংশিক চাপ, এখানে এইটা হবে না, শুধুমাত্র পিএ অর্থাৎ এই বিক্রিয়ার হার, এটা যদি গ্যাসীয় বিক্রিয়া হয় তাহলে এটার বিক্রিয়ার হারটা হবে এই এ এর আংশিক চাপের সমানুপাতিক। তো আমরা একটু ইয়েতে যাই, আমরা আরেকটা বিক্রিয়া লিখি। আমরা ধরলাম যে এ প্লাস বি, এই হলো আমরা একটা উভমুখী বিক্রিয়া কনসিডার করলাম। তাহলে সেক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার আমরা যদি লিখি, সম্মুখ বিক্রিয়ার হার এটাকে আমরা বলতে পারি আর, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আরএফ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটাকে আমরা প্রপোর্শনাল টু আরএফ প্রপোর্শনাল টু, তাহলে এটা হবে এ ইন্টু বি, যেহেতু আমাদের দুইটা বিক্রিয়ক আছে। তাহলে এটা হলো সম্মুখ বিক্রিয়ার হার। আমরা একটু আমরা করতে পারি, সেটা হলো যে আমরা এই পশ্চাৎ বিক্রিয়াকে আমরা গ্রিন দিয়ে ইউজ করলাম, গ্রিন। এরপরে আমরা যদি লিখি যে পশ্চাৎ বিক্রিয়ার হার রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর বি প্রপোর্শনাল টু,
এটাকে আমরা ইউজ করব গ্রিন দিয়ে, প্রপোর্শনাল টু সি ইনটু ডি। কেন? আমাদের একটু আগে আমরা বলছিলাম যে বিক্রিয়কের সক্রিয় ভর বা যদি একাধিক বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফল, সক্রিয় ভরের গুণফল। এই জন্য এই যে যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন, এই যে লাল লাল তীর চিহ্নটা আমরা এই যে বাম থেকে ডান দিকে দেখাচ্ছি, এই যে এটা, এই যে এই যে এই যে এই যে তীর চিহ্নটা, এটা হলো তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে এটা হলো যে এই যে বাম থেকে ডান দিকে যাচ্ছে তীর চিহ্নটা, এই জন্য এটা হলো, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হলো এ এবং বি, এই জন্য এ এবং বি এর ঘনমাত্রা। আর পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এটা সবুজ তীর চিহ্ন যেটা হাফ এরো, এটা হলো তখন বাম, এটা হলো ডান, অর্থাৎ এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা আরেকবার দেখাই যে আমাদের সূত্রে বলা ছিল যে বিক্রিয়কের, এই যে বিক্রিয়কের সক্রিয় ভর, উৎপাদের কিন্তু না। এই জন্য এই পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হলো সি এবং ডি, এই জন্য সি এবং ডি এর ঘনমাত্রা আমরা দেখাচ্ছি। এখন আমরা যদি একটা করি, সেটা হলো যে এখন আমরা যদি এটাকে দেই হলো 2, আর যদি আমরা এটাকে লিখি হলো 1, এটাকে আমরা যদি লিখি 1, তাহলে আমরা লিখতে পারি যে এই 1 থেকে 1 হতে RF ইজ ইকুয়াল টু, আমরা একটা সাম্য ধ্রুবক নিয়ে আসলাম K1 A ইন্টু B। অনুরূপভাবে 2 হতে আমরা লিখতে পারি 2 হতে RB ইজ ইকুয়াল টু K2 C ইন্টু D। এখন আমরা এটাকে দিলাম 3 এবং এটাকে দিলাম 4। এখন আমরা যদি করি যে 4/3 করি, 4কে 3 দ্বারা ভাগ করে, অর্থাৎ এই যে 4/3 আমরা কি পাই? আমরা পাই হলো যে RB ডিভাইডেড বাই RF ইজ ইকুয়াল টু, এখানে একটু আমরা বিয়ে করি, আমরা এইভাবে না করে আমরা একটু আরেকটু অন্যভাবে দেখাই। এভাবে হবে, এটা একটু হবে, আমরা একটু অন্যভাবে দেখাই। এখন এই যেটা সাম্যাবস্থায়, এখানে আমরা একটু এটা লিখি যে হলো যে সাম্যাবস্থায় অর্থাৎ যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে তখন এই যে বলাই আছে যে একটা সাম্যাবস্থা কখন হবে? যখন এই সম্মুখ বিক্রিয়ার হার, এই সম্মুখ বিক্রিয়ার হার আর এই যে পশ্চাৎ বিক্রিয়ার হার, এই দুটো যখন সমান হবে তখন হলো বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জিত হবে। তো সেটাই যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখবো যে এই সাম্যাবস্থায় RF ইজ ইকুয়াল টু RB, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু পশ্চাৎ বিক্রিয়ার হার।
তাহলে যদি আমরা এই শর্তটা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা 3 এবং 4 থেকে আমরা কি পাই? তাহলে 3 এবং 4 হতে 3 ও 4 হতে যখন RF is equal to RB, তখন আমরা পাই K1 AB is equal to K2 CD, বা আমরা যদি পরে আসি, অর্থাৎ আমরা একটু আগে যেটা লিখলাম যে K1 AB is equal to K2 CD, এই যে K1 A into B is equal to K2 C into D। তাহলে আমরা যদি আমরা এই K1 divided by K2 করি, K1 divided by K2 is equal to C এর ঘনমাত্রা into D এর ঘনমাত্রা divided by A এর ঘনমাত্রা এবং B এর ঘনমাত্রা। এই যে K1 divided by K2, এটা আসলে কি? এটা হলো যে সমানুপাতিক ধ্রুবক। তো এই যে দুই সমানুপাতিক যে ধ্রুবক, এটাকে আমরা বলতেছি K, অর্থাৎ দুইটি সমানুপাতিক ধ্রুবকের ভাগফল অন্য আরেকটি সমানুপাতিক ধ্রুবক K। যেহেতু আমরা এখানে এই ঘনমাত্রা নিচ্ছি, এই যে, তাহলে এটা ইজ ইকুয়াল টু C D ডিভাইডেড বাই A B। যেহেতু আমরা ঘনমাত্রা নিচ্ছি, এই জন্য আমরা এটাকে এই যে C D A B, এই অর্থাৎ যেহেতু C এবং D এর ক্ষেত্রে আমরা ঘনমাত্রা নিচ্ছি, সেই জন্য আমরা লিখলাম KC। এই KC কে বলা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। মোলার সাম্য ধ্রুবক বা মোলার সাম্যাঙ্ক, মোলার সাম্য ধ্রুবক। তাহলে এইটাই হলো যে কেসি এর রাশিমালা। কেসি ইজ ইকুয়াল টু সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এটা হলো কিন্তু ঘনমাত্রা। এখন এই যে আমরা যদি একটু আসি আমাদের মূল বিক্রিয়াতে, যে এই যে এখানে কিন্তু এ এবং বি এবং সি এবং ডি, এগুলোর কিন্তু এই যে সামনে কিন্তু 1 আছে, 1, এই যে 1, কোনো কিছু নাই মানে 1, অর্থাৎ এটার ইয়ে আছে, কোএফিসিয়েন্ট সহগ কিন্তু 1, এটা 1, এটা 1, এটা 1, এইটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা হলো 1। সুতরাং এই জন্যই হলো যে এই জন্য এখানে এই যে এখানে এটার পাওয়ার কিন্তু 1। এখন যদি আমরা একটু ওয়ার্কআউট করি, যে যদি এই যে এরকম হয়, আমরা আরেকটু বলে নেই, যদি আমাদের যে মূল বিক্রিয়াটা সি প্লাস, যে আমরা যদি এটাকে এই আংশিক চাপের ক্ষেত্রে আমরা প্রকাশ করি, তাহলে কি হতো? তাহলে আরএফ প্রপোর্শনাল টু হতো পিএ ইন্টু পি বি। অনুরূপভাবে আর বি হতো ব্যাকওয়ার্ড রিয়াকশন বা পশ্চাৎ বিক্রিয়ার যেটা হারটা, এটা হতো পি অফ সি ইন্টু পি অফ টি। তো এই যে পি অফ এ ইন্টু, এখন এই যে এখানে এই সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিয়ে আমাদেরকে K1 এবং K2 যদি আমরা নেই, এই যে জাস্ট এটার মধ্যে K1 K2, এরপর যদি আমরা সাম্যাবস্থায় RF ইকুয়াল টু RB করি, তাহলে আমরা ফাইনালি এইটার মতোই আমরা যেটা পাবো, যে এই যে K1 বাই K2 আসবে,
K1 divided by K2 is equal to এটা আসতে হলো এরকম P of C into P of D divided by P of A into P of B। এই যে এখানে আমরা এই K1 এবং K2 কে আমরা ইয়ে করলাম, এই যে K1 এবং K2 কে আমরা লিখলাম KC। এইবার আমাদেরকে লিখতে হবে K1 divided by K2 আমরা লিখব P, আগে আমরা লিখলাম P কেন, এই যে এখানে P আংশিক চাপ, এটা হলো আংশিক চাপ, তাহলে এটা হবে KP is equal to হবে C এর আংশিক চাপ ইনটু D এর আংশিক চাপ ডিভাইডেড বাই A এর আংশিক চাপ ইনটু B এর আংশিক চাপ। তাহলে এই যে এটা হলো KP এর রাশিমালা, এটা হলো KP এর রাশিমালা। তো আমরা একটু ইয়ে করি আমাদের, তাহলে হলো যে এইভাবে আমরা এই যে সাম্যধ্রুবক, আচ্ছা তাহলে এই যে এটা যেহেতু মোলার সাম্যধ্রুবক, তাহলে এটার নাম কি? এটা হলো আংশিক চাপের সাম্যধ্রুবক, এইটাকে বলা হচ্ছে আংশিক চাপের এটা হলো আংশিক চাপের সাম্যধ্রুবক, এটা হলো এটা আমরা এখানে লিখি আংশিক চাপে সাম্যধ্রুবক, আংশিক চাপে সাম্যধ্রুবকের রাশিমালা। এখন হলো যে আমরা এই যদি আমরা একটু বিয়ে করি যে আরো কয়েকটা যদি আমরা উদাহরণ এক্সারসাইজ করি, আমরা ধরলাম 2a থেকে এই উৎপাদ এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি কি হবে? তাহলে এই যে এখানে বলা আছে উৎপাদ, এটা কিন্তু এইভাবে লেখা যাবে না, উৎপাদ স্পেসিফিক্যালি লিখতে হবে। আমরা বললাম যে ডি, তাহলে 2a থেকে যদি ডি হয়, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই কে সি ইজ ইকুয়াল টু হবে ডি ডিভাইডেড বাই এ, এই যে এখানে 2 আছে, এই যে 2a, তাহলে এই 2টা এখানে এই পাওয়ার হিসেবে যাবে ডি বাই এ 2। আর কেপি কত হবে? কেপি হবে কেপিটা হবে কেপি ইজ ইকুয়াল টু হবে ডি পি অফ ডি, অর্থাৎ ডি এর আংশিক চাপ ডিভাইডেড বাই পি অফ এ, এর আংশিক চাপ এটা স্কয়ার হবে, এই যে স্কয়ারটা এখানে স্কয়ার হলো। অনুরূপ ভাবে আমরা যদি আরেকটা বিক্রিয়া চিন্তা করি, 2a যোগ 3b, আমরা বললাম যে 4c যোগ হাফ ডি। সাপোজ এটা আসলে তো এটা একটা কাল্পনিক বিক্রিয়া, তাহলে এটার ক্ষেত্রে কেসি কত হবে? এটার ক্ষেত্রে কেসি হবে কেসি ইজ ইকুয়াল টু হবে সি এর ঘনমাত্রা এটার পাওয়ার 4, এটার ডি এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট এটার পাওয়ার হলো হাফ, ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা এটার পাওয়ার হবে 2, বি এর ঘনমাত্রা এটার পাওয়ার হবে 3। উপরে হলো উৎপাদ, নিচে হলো বিক্রিয়ক। অনুরূপ ভাবে কেপিটা কত হবে? কেপিটা হবে কেপি ইজ ইকুয়াল টু হবে পি অফ সি, অর্থাৎ সি এর আংশিক চাপ এটা পাওয়ার হলো 4, আর ডি এর আংশিক চাপ পি অফ ডি এটার পাওয়ার হবে হাফ, ডিভাইডেড বাই পি অফ এ, এর আংশিক চাপ এটা পাওয়ার হবে 2 ইন্টু পি অফ বি, বি এর আংশিক চাপ এটার পাওয়ার হবে 3। তাহলে আমরা যদি এটাকে জেনারেলাইজ করি, তাহলে কে এটাকে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু হবে উৎপাদ
উৎপাদ সমূহের সক্রিয় ভরের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফল। এখান থেকেই আমরা যদি এটা কেসি হয়, মোলার সাম্য ধ্রুবক ইজিক্যাল টু হবে উৎপাদ সমূহের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট না দিলে হয় আর কি। আমরা আর যদি এটা আংশিক চাপে সাম্য ধ্রুবক হয় কেপি, এটা ইজিক্যাল টু হবে উৎপাদ সমূহের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপ, যেটা আমরা একটু আগেই দেখালাম। এই যে এটা হলো এই যে উৎপাদ সমূহের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপ, এটা হলো উৎপাদ সমূহের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা। তো এইভাবে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই সাম্য ধ্রুবক কেসি বা কেপি এগুলো বের করতে পারি। এটা খুবই প্রাথমিক একটা ধারণা। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো কেসি এবং কেপি নিয়ে, যেগুলো এদের মধ্যে যে সম্পর্ক কেপি এবং কেসির মধ্যে, এটা দেখব। প্লাস হলো যে কিভাবে কেপি এবং কেসি নিয়ে বিভিন্ন গাণিতিক প্রকাশ লিখতে হয়, সেগুলো আমরা আশা করি দেখব। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলো ইনশাআল্লাহ দেখব।